আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, কিছু নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। ছিল আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে, क्या चाहिए, हर कुछ कर देंगे, अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, কিছু কম। আমি আপনাদের বলি, আমি বলেছিলাম যখন মসজিদের মাইক কেড়ে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা কেস করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আখরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কর্ম করে থাকি, যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আরে ভাই, কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। হ্যাঁ, পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোট থাকে, প্রবলেম থাকে, বসতে পারে না। যাই হোক, বসবার জায়গা দেয়নি। যে তিরপলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম, শতরঞ্জিগুলো। তারপরে কল্যাণ তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের তিরপল পাতলো। সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে, মাইকের কথাও শুনতে পাচ্ছেন না। বাইরে আমাদের রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে দেয়নি। দেখুন, আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। কত হকারের চাকরি গেছে, অনেক হকার। মনে রাখবেন, সংসার চালাতো রাস্তায় বসে দুটো জামা কাপড় বিক্রি করে। হ্যাঁ, রাস্তা পুরো দখল হোক, এটা আমরাও চাইনি। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইডে বসার কথা বলেছিলাম। কালীঘাটের স্কাই ওয়াক হয়েছিল, শুনে রাখুন। অনেক হকার ছিল সামনে। আমি 3টে মিটিং করলাম, করে বললাম আমি তোমাদের হকার মার্কেট টেম্পোরারি বানিয়ে দিচ্ছি, আর যখন স্কাই ওয়াক মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি তো মার্কেট তৈরি হয়েছে কিনা ওখানে কালীঘাট মন্দিরের পাশে, এবং স্কাই ওয়াকে পাশে ওদের দোকান হয়েছে কিনা। যখন দক্ষিণেশ্বর মদনের কনস্টিটুয়েন্সি, কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে
দক্ষিণেশ্বরের অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি, কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি, তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্কাই ওয়াক হয়ে যাবে তোমাদেরটা আবার তোমাদের জায়গা ফিরিয়ে দেব। এর নাম হচ্ছে জীবন ও জীবিকা বাঁচানোর লড়াই। আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, টিভি আমি দেখি না, অনেক দিন ধরে দেখি না, কারণ টিভি দেখলে মাথা খারাপ হয়ে যায়। টিভি যে দেখবেন তার মাথা যাবে, টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফরওয়ার্ড করেন, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি বীরপাড়ার চায়ের বাগানের মা বোনেরা কাঁদছে, তারা রাজবংশী অথবা তপশিলি। ভাই, পুলিশের বন্ধুরা গল্প করতে গেলে আপনারা একটু পিছিয়ে করুন দয়া করে, কারণ আমাকে তো মাইকে চিৎকার করতে হচ্ছে, এটা তো হ্যান্ড মাইক। আর আমাদেরও যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে চুপ করুন। আর তারা বলুন আমি উঠে যাচ্ছি। আমি যেখানে বসে আছি এর মধ্যে